আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা أو كما قال عليه الصلاة والسلام جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله। আলহামদুলিল্লাহ, সব থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করিয়া ইহসান করিয়া এবারে জান্নাতে এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রসুলের একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি লম্বা কথা না, 2 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সব থেকে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে এই নবীর ঘরের মেহমান আমাদেরকে বানাইছে। আপনার মতো আমার মতো অনেক আপনার গ্রামে ছেলে ঘুরতেছে, ঠিক কিনা? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক পছন্দ করে, মায়া করে, মহব্বত করে তার দোস্তর, তার হাবিবের ঘরের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করছে আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অনেক ভাই গ্রামে ঘুরে ঘুরে বেড়াইতেছে, ঠিক কিনা? আর আমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছি, এই জন্য শুকরিয়া। এলেম যে শিখে, যে শিখায়, যে পড়ে, যে পড়ায়, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা, দাম অনেক অনেক বেশি, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আসতে পারছি, একমাত্র এলেম আমরা কার কাছ থেকে চাই নেব? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা প্রতিষ্ঠানে আসছি, এই জন্য শুকরিয়া। এই প্রতিষ্ঠানের ছাত্র বাড়ানোর মালিক একমাত্র কার? আল্লাহ তাআলা। খাওয়ানোর ভালো ব্যবস্থা করনেওয়ালার মালিককে, এলেম দেওয়ার মালিককে, সব কিছু আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমাদের যে এই জিনিসগুলো নিতে হবে একমাত্র রব্বে কারিমের কাছ থেকে চাইয়ে নিতে হবে। আমি যদি মাদ্রাসায় থাকে, আমার একটা জিনিসকে আমি ঠিক মতো ফিটিং করে নিতে পারি, আল্লাহ তাআলা চতুর্পাশে আমাকে বরকত দিয়ে সব কিছু দিয়ে দেবে। যে আমি একটা তলবে ইলম, আমার দাম তো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। সাধারণ আম মানুষের মতো নয়, সাধারণ স্কুল কলেজ পড়নেওয়ালা ছাত্রদের মতো নয়। তাদের থেকে দাম, ইজ্জত, সম্মান আমার অনেক অনেক বেশি। এই জন্য ইলম আমরা যত বড় জিহান থাক না কেন, যত বড় নিম্ন পর্যায়ে জিহান থাক না কেন, একমাত্র আল্লাহ তাআলা যদি ইলম দিয়ে দেয় তাহলে কারো কিছু করার থাকবে না, ঠিক কিনা? যার জিহান একবারে খুবই কম, তারা যদি এতটুক মেহনত, এই যে জিনিসটা আমাদের দরকার, এই জিনিসটা যদি আদায় করে, আল্লাহ পাক দেখবেন তাকে ইলম ঢেলে দিবে। কি কাজটা? আমরা যে মাদ্রাসায় যদি ভর্তি হয়েছি, যেদিন আমি দস্তরবন্দ করেছি, যেদিন আমি এখানে ভর্তির ফর্ম পুরা করেছি, সেদিন থেকে আমার নিয়ত থাকবে এখানে আমি কেন এসেছি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো আল্লাহ, আল্লাহর রাসূলকে রাজি খুশি করাবার জন্য। আমি দুনিয়া চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না, একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের রেজামন্দির জন্য এসেছি, ঠিক কিনা? এই একটা উদ্দেশ্য থাকতে হবে। আর এই উদ্দেশ্যের মধ্যে যেদিন থেকে আমি গেটে পা দিছি, এদিন থেকে নিয়ত করতে হবে এই প্রতিষ্ঠানটা কোনো উস্তাদেরও না, এই প্রতিষ্ঠান কোনো ছাত্র ভাইয়েরও না, এই প্রতিষ্ঠানটা হইল আমার। ছোট্ট একটা উদাহরণ দেই। একটা কাজ যদি এক হুজুর বাদাইতেছে, হাফেজ হুজুর বলছে এই কাজটা তোমরা করো, তখন যদি তোমরা 3-4 জন বড় ছাত্রগুলো যাই বলতেছে এটা তোমার কাজ, তুমি করো, এটা বলে তুমি করো, তাহলে কাজটা কি হবে না হবে না? হবে না, এটা ঢিলামি হয়ে যাবে। যদি উস্তাদ বলেছে এই কাজটা করো, তাহলে মনে করবা এই কাজটা তো আমার। এই মাদ্রাসার প্রতিটা জিনিসকে যদি যে নিজের করে ভাবে
নিজের মনে করতে পারবে, আল্লাহ তাআলা তার সর্বপ্রথম তার জিহান শক্তি খুলে দিলেন। কেমন? কোন তলবে ইলম যদি কেমন আমানত রাখবে, সব থেকে বড় আমানত হইল মাদ্রাসার জিনিসের আমানত। যে একটা বাতি জ্বলতেছে, এই বাতিটা কার? এই বাতিটা প্রতিষ্ঠানের নয়, কোনো ওস্তাদের নয়, কোনো ছাত্র ভাইয়ের নয়, এই বাতিটা জ্বলতেছে আমার রুমের, আমার প্রতিষ্ঠানে, আমাকে নিভাইতে হবে। তারপরে যদি এরকম প্রতিটা জিনিসের তার কর্তব্য থাকে, আর ছাত্র যদি সুন্নতের উপরে আমলদার হয়ে যায়, সুন্নতের উপরে পাবন্দি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আল্লাহ তাআলা বলে তাকে, যার জেহান যত দুর্বল হোক না কেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে আসমানে ইলম দান করে দেব। কেমন? সুন্নতের আমল প্রতিটা, কে করলো কে বা করলো না আমার দেখার দরকার নাই। আমাকে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক রাখতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে, তাহলে আমার জিহান বাড়বে। বেশি বেশি উস্তাদের খেদমত করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। এইগুলো কাজ করলে ছাত্রর জিহান বাড়ে। ছোট্ট একটা কথা বলি, যখন আমি হেফজখানায় পড়ি, তখন আমার সাথে একজন ছাত্র ছিল আমিন হামজা নাম। তো এত মেধা দুর্বল, এত জিহান কম তার, প্রতিদিন সারা রাত্র পড়ে 3 লাইন মুখস্থ করত। তো সে একদিন উস্তাদের কাছে যায় কাঁদতাছে যে হুজুর আমার তো মুখস্থ হচ্ছে না, মুখস্থ থাকতেছে না। তো হুজুর বলল, বাবারে তুমি 2টা কাজ করো বেশি বেশি। বলতেছে হুজুর কি? বলতেছে বাবা, আজ থেকে তুমি প্রতিদিন তুমি টয়লেট পরিষ্কার করবা, আর তোমার উস্তাদকে, যে উস্তাদকে ভালো লাগে এই উস্তাদের খেদমত বাড়ায়। তো ঠিক টাইমে এই ছাত্রটা প্রতিদিন খেদমত, এত সুন্দর খেদমত করতো, আমরা কোনো ছাত্র চান্স পাইতাম না। আবার রাত্রে, গভীর রজনী রাত্রে তাহাজ্জুদের সময় উঠে এসে তাহাজ্জুদ করার আগে ওস্তাদের টয়লেট বাথরুম এত সুন্দর পরিষ্কার করত। আর ওস্তাদ ঠিক দরজার সাজে বাইর হবে, ওস্তাদের মেসওয়াকটা, ওজুর বন্দাটা সুন্দর মতো রাখে দিত। হুজুর এক সময় উঠে দেখতেছে আমার দরজার কাছে প্রতিদিন পানির বন্দা থাকে আর মেসওয়াকটা থাকে। কে সেই ছাত্রটা? ওস্তাদ একদিন আড়াল থেকে দেখার খুবই চেষ্টা করলো, দেখতেছে বাইর হওয়ার পরে উস্তাদের চোখে পড়ছে এটা কেউ না। দেখতেছে টয়লেটেও যাই, দেখতেছে টয়লেটটা এত সুন্দর পরিষ্কার। উস্তাদ তখন দেখার পরে জায়নামাজে বসে হাত 2টা তুলে দোয়া করলে, আয় আল্লাহ, যে আমিরে হামজার উস্তাদের এত খেদমত, আয় আল্লাহ, যে আমিরে হামজার এই কোরআন মুখস্থ হয় না, যে আমিরে হামজার এই সুন্দর কোরআনটাকে পড়তে পারে না, আল্লাহ আমি অধম আজকে দোয়া করে গেলাম, আমিরে হামজাকে তুমি কোরআনের মালিক বানায়া দাও। আমি দেখেছি সে আমিন হামজা এমন একজন দুর্বল ছাত্র, সে অল্প বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই ছিল উস্তাদের খেদমতের ফজিলত। আর এক সময় একটা আমার উস্তাদের মুখে একটা কথা শুনেছিলাম, এক সময় এক তলবে ইলম এক গুরুস্থানে একজনকার দাফন হইতেছে। তো তিনি মাটি দিতে গেছে, যাওয়ার পরে তিনি মাটি দিতেছে, দেওয়ার পরে সবাই মাটি দিয়ে চলে আসছে। সেই ছেলেটা এক তলবে ইলম বসে আসে, আসার পরে দেখতেছে সবাই চলে গেছে, জঙ্গল, গুরুস্থানের মধ্যে কেউ নাই। তো গুরুস্থানের যে হিংস্র প্রাণীগুলো, শিয়ালগুলো, এগুলো এই বাচ্চাটাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। তো বাচ্চাটাকে আক্রমণ করতে পারতেছে না। কিছুক্ষণ পরে কিছু মানুষ আসে, বাচ্চাটাকে নিয়ে গেল আর বলল যে বাচ্চাটাকে জঙ্গলের প্রাণীগুলো কেন আক্রমণ করতে পারলো না। বাচ্চাটা বলছে যে আমার কাছে কিছুই ছিল না, শুধু আমার কাছে একটা গাছের ডাল ছিল। ডালটা বাইর করে দেখলো পাঞ্জাবির প্যাকেট থেকে, এই ডালটা সাধারণ ডাল হতে পারে, কিন্তু বাচ্চাটা এই ডালটাকে সাধারণ ভাবে নাই, এটাকে মেসওয়াক বানায়া সুন্নত আদায় করে তার প্যাকেটে ভরে রেখেছিল। আল্লাহ তাআলা এই সুন্নতের বদৌলতে আল্লাহ পাক এই বাচ্চাটাকে জীব জানোয়ারের কাছ থেকে হেফাজত করেছে। একটা সুন্নত। এই জন্য বিশেষ করে আমরা যারা তলবে ইলম, এই প্রতিষ্ঠানটাকে কার ভাববো? কারো না, এই প্রতিষ্ঠান কার? আমার। এই প্রতিষ্ঠানে প্রতিটা একটা ফ্যান চলতেছে, ফ্যানটা অপচয় হইতেছে, আমি বাতিটা অফ করে দেব। ফ্যানটা আমার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান থেকে নষ্ট হইতেছে, একটা জায়গায় অপরিষ্কার। আমরা জানি যে আত্মহুরু সাতরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ।
আমরা পবিত্র হয়ে থাকবো, পবিত্র করে মাদ্রাসা রাখবো, পরিপাটি করে রাখবো, এ থেকে এলেম আসবে। ফ্যানগুলো যে অপচয় হইতেছে, এগুলো চলতেছে, এই ফ্যান চলতেছে না। যে তলবে এলেম এই ফ্যানটাকে হেফাজত করলো, এই ফ্যানের প্রতিটা পাখা থেকে ওই তলবে এলেমের জন্য দোয়া আসবে, আয় আল্লাহ এই তলবে এলেম আমাকে হেফাজত করেছে, আল্লাহ তুমি এই তলবে এলেমকে তুমি হেফাজত করে তোমার কোরআনের মালিক বানায় দাও। এরকম প্রতিটা জিনিসের মধ্যে তাহাজ্জুদের সময় উঠে রব্বে কারিমের কাছে দোয়া, আল্লাহ আমার এলেম নাই, আল্লাহ এলেম দেন, আল্লাহ আপনি আমাকে আসমানে এলেম দেন, আল্লাহ এই আসমানের এলেমের মালিক তো আল্লাহ আপনি। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের ভালো খানার ব্যবস্থা নাই, আপনি ভালো খানার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্দর পরিপাটির ব্যবস্থা নাই, ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমার উস্তাদকে সুন্দর ব্যবহার আচার শিখাইয়া দেন। এগুলো তলবে এলিম চায়ে চায়ে নেবে, আর তলবে এলিমের দোয়ার ফজিলতে মাদ্রাসার পরিপাটি, মাদ্রাসার খানাফিনা, মাদ্রাসার চলাফিনা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে ব্যবস্থা করে। এই জন্য যারা আমরা আসছি শুকরিয়া আলহামদুলিল্লাহ, প্রতি গভীর রজনী রাত্রি উঠে উঠে রব্বে কারিমের কাছে দোয়া, আল্লাহ আপনি আমাকে এলেম দেন। কোন বান্দা যদি কোনো তলবে এলেম যদি এরকম তাহাজ্জুদ গুজার হতে পারে, এই তলবে এলেম দেখবেন অল্প দিনকার ভিতরে কোরআনে হাফেজও হতে পারবে, তার দ্বারা মাদ্রাসাও বড় অনেক দূর আগায় যাইতে পারবে। আপনাদের কাছ থেকে সব, আপনারা যেমন এই মাদ্রাসায় করে চলবেন, আল্লাহ তাআলা আপনার দ্বারা এই মাদ্রাসা প্রচার করে দেবে, আপনার দ্বারা এই মাদ্রাসার ছাত্র বাড়িয়ে দেবে, আপনার দ্বারা এই প্রতিষ্ঠানের খানার মান বাড়ায় দেবে, আপনার দ্বারা এই প্রতিষ্ঠানের অভাব দূর করে দেবে, আপনার দ্বারা এই প্রতিষ্ঠানের শত শত হাজার হাজার ছাত্র তলবে ইলমের ব্যবস্থা করে দেবে। সব কিছু আপনাদের কাছে। আপনারা সব থেকে সর্বপ্রথম কাজ হইল আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠানটাকে মনে করা আমার, তারপরে দ্বিতীয় কাজ হলো উস্তাদের খেদমত, তৃতীয় কাজ হলো আপনাদের সুন্নতের উপরে পাবন্দি। জন্য কে কি করলো আমার দেখার দরকার নাই, আমার কাজ আমি পড়তে এসেছি, আমি তো খেলা করার জন্য আসি নাই। আমার বাবা তো আমার বাড়িতেও ভাত ছিল, আমার মা ছিল, সুন্দর মতো ভাত খাওয়াইতে পারতো। আমার মা এত সুন্দর খানা বাদ দিয়ে এই প্রতিষ্ঠানে কেন পাঠাইয়া দিছে? নিশ্চয় আমাকে পুরো উদ্দেশ্যে পাঠাইয়া দিছে। তুমি যদি আজকে তলবে এলেন ভালো হও, তোমার দ্বারা প্রতিষ্ঠান থেকে দোয়া আসবে, তোমার দ্বারা উস্তাদ থেকে দোয়া পাবা, তোমার থেকে তোমার মা বাবার থেকে দোয়া আসবে। তাতে তোমার এই কারণগুলো থেকে সুনাম বাড়বে প্রতিষ্ঠানের, উস্তাদের, তোমার পিতা মাতার। তোমরা হাটে যাবা, বলবে এই যে অমুকের ছেলেটা কোরআনের হাফেজ। তোমার বাপকে দেখে সালাম দিবে, যে উস্তাদের কাছে পড়েছ সে উস্তাদকে দেখে সম্মান করবে। এই জন্য বিশেষ করে আমরা আজ থেকে এখন থেকে নিয়ত করব, বাইরে যা যে করুক না কেন, আমি এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করাবার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের রেজামন্দির জন্য। আমাকে এলেম শিখতে হবে, আমাকে এলেম চাইয়ে নিতে হবে। আমার জিহাদ নাই, আল্লাহ তাআলার কাছে চাইবো। আমার খানা ভালো লাগে না, রব্বে কারিমের কাছে চাইবো। তকদিরের ফায়সালা যেটা এটাই হবে, ঠিক কিনা? কিন্তু ক্রন্দন করে বান্দা পাল্টায় নেবে, ক্রন্দন করে বান্দা চেঞ্জ করে নেবে, এটা ক্রন্দনের মাধ্যমে, কাদার মাধ্যমে। আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে যে কথাগুলো বলেছি, বিশেষ করে আপনাদেরকে, আমাকে, সকলকে এই প্রতিষ্ঠানের জন্য কাদা, প্রতিষ্ঠানের উস্তাদদের জন্য কাদা, প্রতিষ্ঠানের নিজের জন্য কাদা, নিজের এলমের জন্য কাদা। আল্লাহ পাক রব্বে কারিম আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে খাঁটি তলবে ইলম হইয়া আমাদেরকে ক্রন্দন অবস্থায় এলেম শিখায়া আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কবুল ফরমাক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।